হ্যালো, সামনেই পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখের কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য বড় একটি সেট ফুল টিউটোরিয়াল। সবসময়ের মতো আমি এবারও ক্লেটাকে ভালো মতো মেখে পাতলা লেয়ারে বেলে নিয়েছি। তারপরে টুলসের মাধ্যমে আমি যে শেপটা দিচ্ছি, অর্থাৎ বেসে যে ডিজাইনটা করেছি সেটা আগে এঁকে নিয়েছি। আমি এখানে ব্রাশ ইউজ করেছি, তোমরা চাইলে এখানে অন্য কিছু ইউজ করতে পারো। আমি শুধু ওপরের পার্টটাতে পাইপিং শেপে একটা পার্ট দিয়েছি, কারণ দু সাইডে আমি অন্য কিছু দেব। প্রথমেই আমি কলা পাতার শেপ কেটে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কলা পাতায় যে দাগ দাগ থাকে রেখা রেখা, সেইগুলো আমি টুলসের মাধ্যমে লম্বা লম্বাই কেটে নিয়েছি। সেমভাবে আমি আরেকটা পাতা বানিয়েছি, একটা দু সাইডে করেছি আর একটা এক সাইড করেছি। তো পয়লা বৈশাখ মানেই মিষ্টির হাঁড়ি, আর সেটা সেটে থাকবে না সেটা কি হতে পারে? তাই আমি এখানে একটা মিষ্টির হাঁড়ি করে নিয়েছি এবং এই থিমটা আমি পুরোটাই হালখাতার থিমে করেছি, যার কারণে দোকানে থাকা কদম পুরোটাই আমি এই সেটটার মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তারপরে আমি একদম ছোট ছোট গোল আকার শেপ করে পাতা করে নিচ্ছি ঘটে দেওয়ার জন্য। তো এইভাবেই আমি 3টে পাতা করে নেব পরপর ঘটে দেওয়ার জন্য। তোমাদের জন্য ভিডিওর সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ক্লিয়ার করে দেব। তারপরেই আমি ঘটের যে ডাবের শেপটা থাকে সেটা করে নিয়েছি। তারপর আমি একটা বই, একদমই ছোট হালখাতায় যে বই থাকে সেই বই শেপ করেছি, একদমই ছোট। তো ঠিক আমি যেভাবে দু সাইডটা কাট করেছি সেভাবেই এটা ছোট বড় দুটো বইয়ের ক্ষেত্রেই তোমরা ইউজ করতে পারো। আর অনেক সময় বেসটা শক্ত হয়ে যাওয়ার কারণে এইগুলো অ্যাটাচ হতে চায় না, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে আঠাও ইউজ করতে পারো। এই ভিডিওর মাধ্যমে আমি করিনি তাই দেখাইনি। এরকম পয়লা বৈশাখের আরও সেট দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আরও অনেক কটা সেট তোমাদের সাথে শেয়ার করব। অলমোস্ট ডান আমার কাজ। এভাবে আমি আরও একটি সেট বানিয়ে ফেলেছিলাম এবং চলো কালার করার পালা। যেহেতু পয়লা বৈশাখ তাই লাল, হলুদ, সাদা এগুলো তো অবশ্যই থাকবে, তাই আমি বেসটা রেড এবং ইয়েলোর কম্বিনেশনে রেখেছি পুরোটাই। এখানে হোয়াইটও ইউজ করতে পারো, তো আমার মনে হচ্ছে রেড আর ইয়েলোটা বেশি ভালো লাগবে, তাই আমি রেড অ্যান্ড ইয়েলোটা দিয়েছি। এবং আমি প্রত্যেকটা কালার চেষ্টা করেছি দুটো কালারে কম্বিনেশনে করার, কারণ একটা শেড আনার, তো সেটা তোমরা খেয়াল রেখো। আমি যেমন কলা পাতার দিকটা গ্রিন এবং ইয়েলো দুটোই ইউজ করেছি এবং শেষে একটু ব্ল্যাকও ইউজ করেছিলাম, সেটাও আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। এই কালারের টিউটোরিয়াল আমার ছোট্ট একটি শর্টসে দেওয়া আছে, এখানে যদি তোমাদের প্রবলেম হয় দেখতে তাহলে তোমরা ওখান থেকেও দেখতে পারো। আর বেসের যে কালারটা করেছিলাম সেটাতে আমি দুটো কালার একদম শেডে আনার চেষ্টা করেছি, তোমরা এই জিনিসটা খেয়াল রেখো। এভাবে আমি একে একে প্রত্যেকটা কালার করে নিচ্ছি। এখানে যেহেতু পুরোটাই সবুজের ছোঁয়া বেশি, তাই আমি চেষ্টা করছি সবুজটা যেন অনেকটা সেম না হয়ে যায়, তাহলে সবুজটা বেশি চোখে লাগবে। তো আমি তাই প্রথমে একটা কালার ইউজ করে দেখলাম যে পুরোটাই সেম হয়ে যাচ্ছে, তাই আমি একটু ডিপ গ্রিন ইউজ করেছি, তো তোমরাও তাই করো। এবং আমি একটু শেডের জন্য এখানে ব্লু কালারটাও ইউজ করেছিলাম, ডিপ ব্লু কালারটা, যাতে কালারটা একটু বেশি ফোটে। এভাবে আমার অনেকটা কালার হয়ে গেছে এবং আমি বর্ডারটা ব্ল্যাক করে নিচ্ছি। এখানে যেহেতু পুরো উপরেরটাই শুধু পাইপিং দেওয়া ছিল, তাই আমি উপরেরটাই ব্ল্যাক করে নিলাম। এবং আমি প্রথমেই বলেছিলাম তোমাদের যে আমি কলা পাতায় কালারে একটু ব্ল্যাক শেড দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, তো সেটাই করে নিচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে একটুখানি শেড দিয়ে নিলাম। তো চলো রেডি আমার সেট, এবং আমি এটাতে টার্সেল লাগিয়েছিলাম, অ্যাটাচ করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যদি টার্সেল লাগানোর ভিডিও দেখতে চাও অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে, নতুন একটি ভিডিওর মাধ্যমে দেখা হবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। বাই।